আসসালামু আলাইকুম। এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা এটা দেখার জন্য এটা আমরা কপি করব। কপি করে জাস্ট এখানে লিখব সাইট কলন দেন আমার ওয়েবসাইটের ইউআরএল। দেখার পরে আপনি যদি দেখেন এইটা কিন্তু ইন্ডেক্স আছে, এইরকম যদি দেখায় তাহলে এটা ইন্ডেক্স আছে। আপনার ওয়েবসাইটে দেখেন অনেকগুলো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো ক্রল করে কিনা। ক্রল করা মানে কি, দেখেন ইন্ডেক্স যদি আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এই পেজ যদি ইন্ডেক্স না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজ আসবে না। এই জন্য আপনাকে এটা চেক করে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা ইন্ডেক্স আছে কিনা। এরপরে দেখেন বলা হয়েছে ডাজ দ্য পেজ লোড ফাস্ট। এখন দেখেন এইটা পরীক্ষা করার জন্য মনে করেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে এইখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে ইন্টার দিবেন। বাট তখন আপনি একটা জিনিস কাউন্ট করবেন, 1 থেকে 5 পর্যন্ত গুনবেন। আবার একটু বুঝেন, এই ইন্টার দেওয়ার পরে আপনি 1 থেকে 5 পর্যন্ত গুনবেন কত কম সময়ের মধ্যে এটা আপনার পেজটা চলে আসতেছে। যদি আপনি ইন্টার দেন, গণা শুরু করেন, দেখেন আমার ওয়েবসাইটের এই সাইটের স্পিড কিন্তু ওইরকম না, আমার 7 পর্যন্ত চলে যেতে হয়েছে। তার মানে এই ওয়েবসাইটের স্পিডটা কিন্তু আরও ভালো করা সম্ভব, আমরা 5-এর মধ্যে নিয়ে আসতে পারি নাই। এখন হতে পারে এখানে নেটের স্পিড কম, যদি আপনি 5 সেকেন্ডের মধ্যেই দেখা যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড যথেষ্ট ভালো আছে। আর যদি একটু বেশি সময় লাগে তাহলে আপনি বলতে পারেন কি, এটাকে বলতে পারেন নিডস ওয়ার্ক। ঠিক আছে, করব আপনার এই ওয়েবসাইটে আসবেন, এসে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট এসে দেখবেন যে আপনার এই ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে কিনা। দেখেন আপনি এটা যখন ছোটো হয়ে গেছে, দেখেন লেখাগুলো কোনোটা ভেঙে যায় নাই। ঠিক আছে, আপনি এটাকে যদি একটু চেঞ্জ করেন, দেখেন লেখাগুলো কোনোটা ভেঙে যায়নি, ইমেজগুলো ঠিক আছে, তার মানে আপনার এই ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে। আচ্ছা, এখন দেখেন আপনি যখন সাইট স্পিড চেকার লিখে দিয়েছেন, এইখানে কিন্তু আপনার কিছু সাইট চলে আসবে। তো আপনি ম্যানুয়ালি যেটা করবেন, পেজ স্পিড ইনসাইট আর একটা হলো জিটি ম্যাট্রিক্স, এই দুইটা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনার টার্গেটেড ইউআরএল যেটা, এইটা কপি করবেন। কপি করে এইখানে আপনি দিবেন যে এই সাইটটা স্পিড কেমন। যেমন এই যে এখানে জায়গা আছে, এখানে কন্ট্রোল ভি, দেন অ্যানালাইজ, এখানে জিটি ম্যাট্রিক্স টেস্ট। মোটামুটি কিন্তু এখান থেকে আপনার দেখাবে এই সাইট স্পিড চেক করা আজকে দিয়ে, এইখানে আপনাদের 2 দিন বলেছি, গত দিন আজকে, যে আপনার সাইট স্পিড কেমন হবে। আর একদিন আপনারা শুনতে পারবেন এই কথাগুলো। দেখেন এ বলতেছে যে এর পার 78, ঠিক আছে, এসইও স্কোরে এই সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে। এবং আপনি যদি নিচে আসেন, এখানে কিছু কথা বলতেছে, সেটা হলো পারফরমেন্স। যদি 90 থেকে 100 হয় সেটা হলো ভালো, 90 থেকে 100 হলে এটা ভালো। এরপরে দেখেন এখানে কিছু জিনিস বলছে, ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা আসলে আপনার ওয়েবসাইটের সাইটের স্পিডগুলো চেক করতে কেমন লাগতেছে। আর এইটা দেখেন, প্রথম দেখেন এটা মনে করেন যদি ধরেন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6 সেকেন্ডে এসে আপনার ওয়েবসাইটটা লোড হয়েছে। মনে আছে আপনার সাথে যখন কথা বলতেছিলাম আমি বলেছিলাম 7 পর্যন্ত আমি গণেছি। তাহলে দেখেন এইখানে কি দেখাচ্ছে, এখানে মোটামুটি 6 পর্যন্ত আসছে। আমরা যে কথাটা বলেছিলাম সেটা হলো যে 5-এর মধ্যে যদি থাকে তাহলে সাইট স্পিড মোটামুটি ভালো। এইখানে অনেক কিছু নিয়ে কথা বলেছে, তো মেইনলি আমার দরকার কি এইটার স্পিড কেমন। যেহেতু এটার স্পিড মোটামুটি আছে, তারপরে এটা আমরা বলতে পারি এটার জন্য নিড টু ওয়ার্কস। আপনি যদি ডেস্কটপে যান, ডেস্কটপের ক্ষেত্রে দেখেন অনেক ভালো পারফরমেন্স, অনেক ভালো। এটা কাজ না করলে হবে, জাস্ট এসইওর জন্য কিছু কাজ করতে হবে। এটা সাইট স্পিড অনেক ভালো, এইখানে কিন্তু একটা রেজাল্ট পাবেন পারফরমেন্স। এই পারফরমেন্স দেখেন 100%, এটা হলো পারফেক্ট, এটা 100% হয়েছে। তার মানে কি এইটা আপনার জন্য অনেক ভালো। দেখেন 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7 থেকে আসছে। দেখেন তো আমরা যে গণেছিলাম এই ম্যাট্রিক্স কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে যে আমরা যে জিনিসটা গণলাম ওই জিনিসটাই কিন্তু কে পর্যন্ত আসছে। তার মানে দেখেন আলটিমেট এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা ম্যানুয়াল যেভাবে গণলাম ওইটা দিয়েও কিন্তু এইভাবে সাইট স্পিড চেক করতে পারেন। এরপরে যদি আপনি পারফরমেন্সে আসেন, দেখেন পারফরমেন্সের সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক আছে, এগুলো অনেক ভালো।
আপনার স্ট্রাকচারটা ভালো, এগুলো দেখতে পারেন। ব্রোকেন লিঙ্ক কি? ব্রোকেন লিঙ্ক হলো, মনে করেন আপনি কোথাও ক্লিক করলে যদি ওই ওয়েবসাইটে আপনি যেতে না পারেন, তাহলে এইটাকে বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। আপনি একটা ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক চেক করতে হবে যে ওই ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আপনার কত আছে। ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য জাস্ট এখানে লিখবেন ব্রোকেন লিঙ্ক চেকার। ব্রোকেন লিঙ্ক চেকার লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন একটা এখানে ওয়েবসাইট আসবে, দেখেন এইটাতে ফ্রি ব্রোকেন লিঙ্ক চেকার, জাস্ট এখানে আপনি ক্লিক করেন, একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসছে ফ্রি চেক ফর ব্রোকেন লিঙ্কস। এখন আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যে ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক চেক করতে চাচ্ছেন এইটার ইউআরএলটা আপনি কপি করবেন। কপি করে আপনি এখানে এসে জাস্ট কন্ট্রোল V দিয়ে দিবেন, দিয়ে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস। এই ওয়েবসাইটে কয়টা ব্রোকেন লিঙ্ক আছে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে বের করে দিয়ে দিবে। সিকিউরিটি কোড আসছে, এখানে আমার আসছে 7Z ফাইন্ড ব্রোকেন লিঙ্ক। এখন আপনার এই ওয়েবসাইটে যে কয়েকটা ব্রোকেন লিঙ্ক আছে সেটা আপনার দেখা দিবে। বাহ, সিকিউরিটি কোড হয় নাই। সে খুঁজে খুঁজে দেখবে আপনার ওয়েবসাইটে কতগুলো ব্রোকেন লিঙ্ক আছে, বের করে আপনাকে কিন্তু এখানে দিয়ে দিবে। দেখেন এইখানে আপনার এস আছে, HTTPS, এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো HTTPS এইটা এস দ্বারা বোঝাচ্ছে সিকিউর। যদি এস থাকে তাহলে দেখেন এটা কিন্তু সিকিউর একটা ওয়েবসাইট। বাট আপনি কিছু ওয়েবসাইটে যাবেন, সাপোজ আমাদের সরকারি কিছু ওয়েবসাইটে যদি যাই, ডেস্কো একটা কোম্পানি, আপনি ডেস্কোতে যদি আসেন, এটাও সিকিউর। এই যে এখানে তালা দেখতেছেন, এই তালাটা যদি না থাকে সেটার ক্ষেত্রে এস থাকবে না, সেটা সিকিউর না। আপনার যদি এস থাকে তাহলে সেটা হলো সিকিউর, আর এস যদি না থাকে সেটা সিকিউর না। HTTPSটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে ব্রোকেন লিঙ্কে যদি আসেন, এইখানে দেখেন কতগুলো ব্রোকেন লিঙ্ক। এই ব্রোকেন লিঙ্কটা কি বুঝেছেন? দেখেন তো এখানে কয়টা ব্রোকেন লিঙ্ক, এই মোটামুটি 6টা ব্রোকেন লিঙ্ক। এই ব্রোকেন লিঙ্ক আপনি যদি এই ওয়েবসাইটে যান, এই পেজে যদি যান, এই পেজটা কিন্তু আপনার কাছে শো করবে না। কেমন? যদি আপনি এই পেজে যান কন্ট্রোল V, দেখেন এই পেজটা শো করবে না। দেখছেন কেমন হয়ে আসছে? দ্য পেজ ক্যান নট বি ফাইন্ড, তার মানে এটা শো করবে না, এটা একটা ব্রোকেন লিঙ্ক। কালকেও ক্লাস থাকতে পারে আপনাদের ইনশাল্লাহ। কালকে যদি ক্লাস থাকে, হয় গুগল অ্যানালাইটিক্স সেটআপ, সার্চ কনসোল সেটআপ, অর সাইট ম্যাপ রিডাইরেকশন, এই দুইটা টপিক্সের মধ্যে যে কোনো একটা টপিক্স নিয়ে কালকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থাকেন, আবার কথা হবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।